শুভ দুপুর, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে শিং মাছ, আলু দিয়ে ঝোল রান্না করব। এজন্য আমি মিষ্টি কুমড়ার শাকগুলাকে কেটে রেখে দিয়েছি। এখন আমি আলু, শিং মাছ, আদা, জিরার বাটা সবগুলা রেডি করে নিয়েছি। এখন মাছের সাথে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। শিং মাছের তরকারি খাওয়া ভালো শরীরের জন্য। আর আমার শিং মাছ অন্যভাবে খেতে ভালো লাগে না, ঝোলের তরকারির সাথে দিলে ভালো। আর শিং মাছের ঝোল খাওয়াটাও আসলেই শরীরের জন্য অনেকটাই ভালো। এখন শিং মাছগুলো আমি লাল লাল করে ভাজি করে তুলে রেখেছি। ওই তেলেই আবার আমি দিয়ে দিয়েছি আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। দিয়ে আমি আলুগুলাকে লাল লাল করে ভাজি করে এখন যে ডাঁটাটা কেটে রেখেছি ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটাটাকে দিয়ে আমি আর লবণ হলুদ দেব না, কারণ আমি আলুর সাথেই বেশি করে দিয়ে দিয়েছি ঝোলের জন্য। দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঝোলে যে জলটা বের হয়ে গেছে, জলটা এবার টানিয়ে নেব কষিয়ে। এখন পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেব। জল দেওয়ার পরে দিয়ে দেব জিরার গুঁড়া, আদা বাটা, কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব। যখন তরকারিটা ভালোভাবে হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ভাজি করা যে মাছগুলা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, কেননা মাছগুলা ভেঙে যাবে এজন্য। মাছগুলা যখন একটু নরম হয়ে আসছে তখন আমি দিয়ে দেব এবার ফোড়ন। ফোড়নে আমি দিই তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়নটা দিই। আমার ঘরে ঝোলের তরকারিতে এই ফোড়নটাই সবাই পছন্দ করে। তা আমি ফোড়ন দিয়ে কিছুক্ষণ আছে রান্না করে নামিয়ে নেব। এভাবে আপনারাও রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।